খালা শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠার পর ব্রিটেনের এমপি এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিকের শেষ রক্ষা হবে কিনা এটা নিয়ে বেশ সংশয় সৃষ্টি হয়েছিল এবং কয়েকদিন ধরে ব্রিটেনের গণমাধ্যম বেশ তোলপাড় একটা অবস্থা। সেখানে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি করেন বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলের এমপি সহ রাজনীতিবিদরা। মানে বিরোধী দলগুলো এই ইস্যুটিকে একেবারে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের বিরুদ্ধে পর্যন্ত একটা ইস্যু হিসেবে তারা দাঁড় করিয়েছিল। এবং কেয়ার স্টামার অবশ্য টিউলিপ সিদ্দিকের পক্ষ নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। আপাতত তিনি যে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্ষমতাসীন দল লেবার পার্টির, কিন্তু তিনি নিজেই দুর্নীতির অভিযুক্ত হলেন যে আওয়ামী লীগের একজন ব্যবসায়ী এবং শেখ হাসিনা ঘনিষ্ঠ একজন ব্যক্তি তাকে ফ্ল্যাট উপহার দিয়েছেন। সেই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘুষেরও একটা অভিযোগ আছে, বড় অ্যামাউন্ট, খুবই বড় অ্যামাউন্ট সেটা। এগুলো অভিযোগ পর্যায়ে এবং কোনোটি কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, কেবল অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগের প্রেক্ষাপটেই টিউলিপ সিদ্দিককে তার পদ ছাড়তে হলো, মানে মন্ত্রিত্ব ছাড়তে হলো। আমরা যদি পুরো ঘটনাকে একটু মোটা দাগে দেখি তাহলে দেখবো যে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্টতাই কিন্তু তাকে ডোবালো। মানে আপনি একটি দেশের গণতান্ত্রিক দেশে রাজনীতি করবেন এবং সেই দেশের এমপি মন্ত্রী হবেন এবং একই সঙ্গে আপনার আত্মীয় একজন আরেকটি দেশের স্বৈরাচার হবে এবং তার সঙ্গেও আপনার সংশ্লিষ্টতা থাকবে। বিষয়টি কোনো না কোনোভাবে আপনাকে বিপদে ফেলতে পারে। এটা আগেই আজ করা উচিত ছিল। বিশেষ করে রাজনীতিবিদদের আমরা বলি যে তারা অত্যন্ত দূরদর্শী হন, কিন্তু এক্ষেত্রে টিউলিপ সিদ্দিক একটা কাঁচা চাল দিয়ে ফেলেছেন। তার কোনোভাবেই শেখ হাসিনাকে এন্ডোর্স করা তার উচিত হয়নি। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে শেখ হাসিনার সঙ্গে তার ছবি আছে, রাশিয়ার সফর পর্যন্ত তিনি করেছেন শেখ হাসিনার সঙ্গে। তো আত্মীয়তা একদিকে, আর আপনি যে চর্চা করেন, মানে ব্রিটেনের রাজনীতির কথা যদি বলি আর বাংলাদেশের রাজনীতির কথা যদি আমরা বলি, ভিন্ন, একেবারে ভিন্ন। মানে একটি হচ্ছে স্বৈরাচারী একটি দেশ, আর একটি হচ্ছে গণতান্ত্রিক দেশ ব্রিটেন। এবং সেখানে তো বিনা ভোটে জয়ী হওয়ার কোনো চান্স নেই। এবং যদি কোনো এমপি মন্ত্রী বিনা ভোটের কাউকে, শেখ হাসিনার মতো কাউকে সমর্থন দেন কিংবা তার সঙ্গে সংশ্লিষ্টতা রাখেন, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার এখনই ধ্বংস হয়েছে এটা বলা যাবে না। তিনি এমপি হিসেবে এখনও বহাল রয়েছেন, কেবল মন্ত্রিত্ব তাকে ছাড়তে হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দুর্নীতি অনিয়মের, সেসবের কিন্তু তদন্ত চলছে, এখনও তদন্ত পর্যায়ে আছে। ব্রিটেনের মতো দেশের অবস্থা দেখুন, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে, এই একটি বিষয়ই আপনার পদ ছাড়ার জন্য যথেষ্ট এবং আপনার রাজনীতি শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন এই অভিযোগের তদন্ত হওয়ার পর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে হয়তো বা তিনি আবার রাজনীতি ব্যাক করতে পারবেন, কিন্তু সেটাও অত্যন্ত কঠিন। কারণ একবার আপনি এই পদ ছাড়লে, দুর্নীতির অভিযোগ উঠলে সেখান থেকে আবার নতুন করে গেইন করা, এটা সত্যিকার অর্থে খুব টাফ, বিশেষ করে ব্রিটেনের মতো একটি গণতান্ত্রিক দেশে। তো এটা খুবই অদূরদর্শী চাল হয়েছে টিউলিপের পক্ষ থেকে। তার কোনোভাবেই শেখ হাসিনাকে তার এন্ডোর্স করা বা তাকে সমর্থন দেওয়া তার উচিত হয়নি। বিশেষ করে এটা তো খুব স্বীকৃত একটা বিষয় যে শেখ হাসিনা দিনের পর দিন ধরে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, বিনা ভোটে তিনি ক্ষমতায় ছিলেন এবং শেষ পর্যন্ত একজন গণতান্ত্রিক নেত্রী থেকে তিনি একজন স্বৈরতান্ত্রিক নেত্রী হিসেবে তিনি পরিচিতি পান এবং নিজেকে সেভাবেই তিনি তৈরি করেন। এবং তার ফল তো আমরা দেখেছি যে তাকে পালাতে হয়েছে এবং দিল্লিতে তিনি অবস্থান নিয়েছেন। মানে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসে এরকম পালানোর ঘটনা হাতে গোনা, খুব কম। তো শেখ হাসিনাই মূলত টিউলিপ সিদ্দিককে ডোবালেন। মানে টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের রাজনীতিতে অত্যন্ত সমন্বয় একটা চরিত্র হিসেবে বিবেচনা করা হতো, অত্যন্ত সমন্বয় নেতা হিসেবে বিবেচনা করা হতো। যদিও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু তাকে রাজনীতিতে সমন্বয় ছিলেন এবং খুব স্পষ্ট কথাবার্তা বলতেন, ইয়াং, এনার্জেটিক ছিলেন এবং ব্রিটেনে তার বেশ গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু সব কিছু ধূলিসাৎ হয়ে গেল একমাত্র শেখ হাসিনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে। এখান থেকে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন কি না সেটা তো সময় বলে দেবে, কিন্তু বাস্তবতা হলো খুবই কঠিন। তাকে মন্ত্রিত্ব তো গেছেই, তাকে এমপিত্ব তাকে ছাড়া লাগতে পারে। সেটা হয়তো খুব শীঘ্রই বোঝা যাবে যে তিনি আসলে এমপিত্ব ধরে রাখতে পারবেন কি না।